সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সবার প্রতি দোয়া ও আশীর্বাদ রইল। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা তোমাদের পিএইচ কিভাবে হিসাব করা যাবে, দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের, এছাড়াও শক্তিশালী অ্যাসিড ও শক্তিশালী ক্ষারের পিএইচ কিভাবে নির্ণয় করা যাবে সহজ পদ্ধতিতে, সে সম্পর্কে আলোচনা করব। তা তোমরা জানো যে শক্তিশালী অ্যাসিড যেমন 0.1 m হাইড্রোক্লোরিক অ্যাসিড, 0.01 m হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 0.02 m হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সবই শক্তিশালী অ্যাসিড। এর পিএইচ আমরা কীভাবে নির্ণয় করব? তা আমরা জানি পিএইচের সংজ্ঞাটা, পিএইচ ইজ ইকুয়াল টু -log 10 হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা। তাহলে এখানে -log 10 এই 0.1, এই 0.1-এর জন্য 10⁻⁻1, অর্থাৎ এটা 10 ভাগের 1 ভাগ। তাহলে এটার হবে -1 log 10 into 10, that is equal to 1 log 1, that is 1। তাহলে দেখা যাচ্ছে 0.1 হইলে পিএইচের মান হলো 1। তাহলে পিএইচ এটা বাহির করি, -log 0.01, এটার জন্য হবে -log 10⁻⁻2। তাহলে এটার অবশ্যই এটা 2 হবে। অনুরূপভাবে আমরা লগ যদি এরকম থাকে 0.01, তাহলে এটার জন্য হবে log 10⁻123 -3, তাহলে এটার জন্য হবে 3। অর্থাৎ দশমিকের পরে যখন একটা 1 হচ্ছে তখন হচ্ছে 1, দশমিকের পরে দুটি সংখ্যা তখন হচ্ছে 2, দশমিকের পরে যখন 1, 2, 3টি সংখ্যা তখন পিএইচের মান হচ্ছে 3। এভাবে আমরা বাহির করতে পারি। তাছাড়াও তোমরা জানো ওই তোমাদের আজকাল সাইন্টিফিক ক্যালকুলেটর সাহায্যে তোমরা বাহির করতে পারো। এবার আমরা পিএইচের এটার মান করি এই 0.02 m, তাহলে -log 10, তাহলে 0.02, এটাকে আমরা এভাবে লিখতে পারি log 2 into 10⁻12 অর্থাৎ দিস। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু log a প্লাস বি। তাহলে log 2 প্লাস মাইনাসে মাইনাস log 10⁻⁻2, দ্যাট ইজ ইকুয়াল টু log 2 -2 log 10, that is equal to log 2 equal to 0.30 আর প্লাস 2, that is 1.7। অর্থাৎ log যখন 1 তখন 0, log যখন 10 তখন 1, log যখন 2.30, log যখন 3 তখন হবে 0.45 ইত্যাদি। এই কয়েকটা জিনিস মনে রাখলে আমরা বাহির করতে পারবো। তাহলে অনুরূপভাবে দেখা যাচ্ছে যে আমরা 0.1 m 0.01 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, 0.02 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইগুলো সবই শক্তিশালী অ্যাসিড। এখন অ্যাসিডটা যদি এরকম হয় 0.5 m সালফিউরিক অ্যাসিড, এটা একটা শক্তিশালী অ্যাসিড, তাই এর জন্য হবে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস এই যে log 0.05 ইন্টু 2। কেননা এখানে সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয়ে দুটো হাইড্রোজেন আয়ন এবং একটা সালফেট আয়ন উৎপন্ন করবে, এই জন্য এর ঘনমাত্রাকে 2 দ্বারা গুণ হবে। তাহলে log তাহলে হলো 10, হ্যাঁ, তাহলে হলো 0.1, দ্যাট ইজ ইকুয়াল টু হবে -log 10⁻⁻1
দ্যাট ইজ ইকুয়াল টু লগ 1, পিএইচের মান হলো 1। তাহলে আমরা এই সালফুরিক অ্যাসিডের কাছে দুটো হাইড্রোজেন, এই জন্য 2 দ্বারা গুণ হলো, 3 যদি হয় তা 3 দ্বারা গুণ হবে। অনুরূপভাবে আমরা ফসফরিক অ্যাসিড এটা বাহির করতে পারি। এইভাবে আমরা শক্তিশালী অ্যাসিডের পিএইচ নির্ণয় করা সম্ভব। এবার আমরা শক্তিশালী একটা ক্ষারের বের করি। শক্তিশালী ক্ষার বলতে আমাদের কাছে খুব পরিচিত, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের বেলায় আমরা দেখি যে সোডিয়াম হাইড্রোক্সাইড 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 0.05 মনে করো মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এর বেলায় হবে পিএইচ ইজ ইকুয়াল টু পিওএইচ, যেহেতু এটা ক্ষার তাহলে হবে মাইনাস লগ ওএইচ এর ঘনমাত্রা, তাহলে দ্যাট ইজ হবে, এটার হবে +1। তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু হবে 14 থেকে 14 থেকে 1 বিয়োগ করলে পিএইচ হবে 13। অর্থাৎ আমরা জানি পিওএইচ প্লাস পিএইচ ইজ ইকুয়াল টু 14। তাহলে পিওএইচের যে বাইরে যায় পিএইচ আমরা 14 থেকে বিয়োগ করলে বের হয়ে আসবে। ঠিক তেমনি এটারও তাই 0.05, এটা হবে 5 × 0.1, তাহলে হবে এটার 5-এর বাহির করতে হবে লগ 0.1, তাহলে -5 প্লাস এখানে হবে 1, লগ 5-এর বাহির হলে হবে 0.6 থেকে 0.8 বিয়োগ হলে 5.7, এইভাবে বের হয়ে আসবে 5.4। অর্থাৎ এখানে এই লগ 5 এবং এখান থেকে এখন 14 থেকে বিয়োগ করলে বাকিটা পিএইচ বের হয়ে আসবে। এইভাবে আমরা শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী ক্ষারের, আমরা আবার একটা শক্তিশালী ক্ষার যদি ধরি আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এরবার ঠিক অনুরূপ, তাহলে এটা হবে মনে করো 0.05 m ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এর বেলা হচ্ছে পিওএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ 0.05, তাহলে এটার বেলা হবে মাইনাস লগ, তাহলে 5 × 0.01, দ্যাট ইজ ইকুয়াল লিখতে পারবো আমরা লগ 5 × 10⁻², দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস লগ 5 মাইনাস লগ 10⁻², দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস লগ 5 মাইনাস সেকেন্ড প্লাস, তাহলে লগ 10 = 1, দ্যাট ইজ 2। তাহলে লগ 5 ইকুয়াল টু হবে 6.6, তাহলে 0.6 মাইনাস 0.6 প্লাস 2, দ্যাট ইজ ইকুয়াল টু হবে 5.8। 5.8 হবে পিএইচের মান। তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস 5.8, দ্যাট ইজ ইকুয়াল টু হবে পিএইচের মান। এইভাবে আমরা শক্তিশালী ক্ষার এবং অ্যাসিড, এখানে মনে রাখতে হবে যে জিনিসটা, সেটা হলো যেমন সালফুরিক অ্যাসিডের কাছে 2টা হাইড্রোজেন, তার মোলার ঘনমাত্রা 2 দ্বারা গুণ হবে। অনুরূপভাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এখানে 2টো OH, তাহলে এখানে এর মোলার ঘনমাত্রাকে 2 দ্বারা গুণ হবে। কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বেলায় যেহেতু একটা করে হাইড্রোক্সাইড, একটা করে হাইড্রোজেন, এর বেলায় কোনো অধীনে 2 বা 1 গুণ করা কোনো দরকার লাগবে না। এইভাবে আমরা শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারের পিএইচ আমরা বের করতে পারবো। আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের আমরা যদি এটা বাইর করতে চাই, ধরি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের এরকম একটা হলো, সেটা হলো যে 0.002 m সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত, তখন আমরা স্বভাবতই লিখব যে পিওএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ 0.002, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস লগ, তাহলে হলো 2 × 0.123001, তাহলে আমরা লিখতে পারবো মাইনাস লগ 2 × 10⁻123 -3, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস লগ AB,
2 minus log 10 to the power minus 3, that is equal to minus log minus মাইনাসে প্লাস হয়ে গেল 3, এখানে 2, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু লগ 2 এর জন্য 0.30 প্লাস 3, তাহলে হচ্ছে এটা 2.7, 2.7 হলো ওয়েজ, তাহলে পিএইচ হবে, পিএইচ ইজ ইকুয়াল টু হবে 14 মাইনাস 2.7। বাস এইভাবে আমরা ক্ষার থেকে পিএইচের মান নির্ণয় করতে পারি। অনুরূপভাবে শক্তিশালী অ্যাসিডের আমরা পিএইচ নির্ণয় করতে পারবো। এখন আমাদের প্রশ্ন হইল যে শক্তিশালী অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি, আর শক্তিশালী ক্ষার মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আবার মনে করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল, এগুলো আমরা শক্তিশালী অ্যাসিড এবং ক্ষারের পিএইচ আমরা বের করার সহজ পদ্ধতি আমরা বলবো মাইনাস লগ দিয়ে, মাইনাস লগ 10 to the power মাইনাস লগ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন এবং পিওএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোক্সাইড আয়নের মলার ঘনমাত্রা। এইভাবে আমরা শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারের আমরা পিএইচ বাইর করতে পারবো। এই পিএইচ বাইর করার জন্য বেশি দূরে যেতে হবে না, শুধু পিএইচের সংজ্ঞাটা মনে রাখলেই যথেষ্ট। এরপরে আমরা আলোচনা করব কিভাবে দুর্বল অ্যাসিডের পিএইচ নির্ণয় করা সম্ভব। মনে রাখবে দুর্বল অ্যাসিডের পিএইচ নির্ণয় করার জন্য দুটো পদ্ধতি আছে, একটা হলো অস্টওয়াল্টের লঘুকরণ সূত্র, আর একটি হচ্ছে হ্যান্ডারসন হাইসেনবার্গ সমীকরণ। এটা দ্রবণ থেকে, তোমরা জানো আমি এর আগেও বাফার দ্রবণ সম্পর্কে বিস্তারিত বেশ কয়েকটি ভিডিও দেওয়া হয়েছে এবং বাফার দ্রবণ কিভাবে তৈরি করা যায় সে সম্পর্কে বলা হয়েছে। আজকে এই পর্যন্ত থাকলো, তোমাদের সবার শুভকামনা করে তোমাদের সবাইকে ধন্যবাদ।